বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ঈসা আলাইহিসসালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। যখন যে দেশে যে বিষয়ের আধিক্য ও উৎকর্ষ থাকে, তখন সেই দেশে সেই বিষয়ে সর্বোচ্চ ব্যুৎপত্তি সহ নবী প্রেরণ করা হয়। যেমন মুসার সময়ে মিশরে ছিল জাদুবিদ্যার প্রাদুর্ভাব, ফলে আল্লাহ তাকে লাঠির মোজেজা দিয়ে পাঠালেন। অনুরূপভাবে ঈসার সময়ে শাম বা সিরিয়া এলাকা ছিল চিকিৎসাবিদ্যায় সেরা। সে কারণে ঈসাকে আল্লাহ উপরে বর্ণিত অলৌকিক ক্ষমতা ও মোজেজাসমূহ দিয়ে পাঠান। যেমন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবরা ভাষা ও সাহিত্যের সর্বোচ্চ অলঙ্কারে ভূষিত ছিল, ফলে কোরআন তাদের সামনে হতবুদ্ধিকারী মোজেজা রূপে নাজিল হয়, যাতে আরবের স্বনামখ্যাত কবিরা মাথা নোয়াতে বাধ্য হয়। দাওয়াতের ফলশ্রুতি। ঈসা আলাইহিসসালামের মোজেজাসমূহ দেখে এবং তার মুখ নিঃসৃত তাওহীদের বাণী শুনে গরিব শ্রেণীর কিছু লোক তার প্রতি আকৃষ্ট হলেও দুনিয়াদার সমাজ নেতারা তার প্রতি বিরূপ হয়ে ওঠে, কারণ তাওহীদের সাম্যবাণী সমাজের কায়েমি স্বার্থবাদী নেতাদের স্বার্থেই প্রথম আঘাত হেনে থাকে। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, ফলে তারা ঈসা আলাইহিসসালামের বিরোধিতায় লিপ্ত হয়। বিগত নবীগণের ন্যায় বনু ইসরাইলগণ তাদের বংশের শেষ নবী ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত শুরু করে। তারা প্রথমেই ঈসা আলাইহিসসালামকে জাদুকর বলে আখ্যায়িত করে। যেমন আল্লাহ বলেন, হে ঈসা, যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে, অতঃপর তাদের মধ্যে যারা কাফের তারা বলল, এটা প্রকাশ্য জাদু ব্যতীত কিছুই নয়। সূরা মায়েদা আয়াত ১১০। উক্ত অপবাদে ঈসা আলাইহিসসালাম ক্ষান্ত না হয়ে বরং আরও দ্বিগুণ বেগে দ্বীনের দাওয়াত দিয়ে যেতে থাকেন। তখন বিরোধীরা বেছে নেয় অতীব নোংরা পথ। তারা তার মায়ের নামে অপবাদ রটাতে শুরু করে, যাতে ঈসা আলাইহিসসালাম অত্যন্ত ব্যথা পেলেও নবুয়াতের গুরুদায়িত্ব পালন করতে গিয়ে সব কিছু নীরবে সহ্য করতে থাকেন। ফলে ঈসা আলাইহিসসালামের সমর্থক সংখ্যা যতই বাড়তে থাকে, অবিশ্বাসী সমাজ নেতাদের চক্রান্ত ততই বৃদ্ধি পেতে থাকে এবং তারা তাকে হত্যার ষড়যন্ত্র করল এবং সেজন্য দেশের বাদশাকে তার বিরুদ্ধে খেপিয়ে দেবার ষড়যন্ত্র করল। তারা অনবরত বাদশার কান ভারী করতে থাকে এই মর্মে যে লোকটি আল্লাহদ্রোহী। সে তাওরাত পরিবর্তন করে সবাইকে বিধর্মী করতে সচেষ্ট। এসব অভিযোগ শুনে অবশেষে বাদশাহ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তখন ইহুদিদের এসব ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আল্লাহ স্বীয় কৌশল প্রেরণ করেন এবং ঈসা আলাইহিসসালামকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। ইহুদিদের উপর প্রেরিত গজব ও তার কারণসমূহ। ঈসা আলাইহিসসালামের দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ ইহুদি কাফিরদের উপরে নানাবিধ দুনিয়াবি গজব নাজিল করেন। তাদেরকে কেন শাস্তি দেওয়া হয়েছিল সে বিষয়ে অনেকগুলি কারণের মধ্যে আল্লাহ বলেন, তারা যে শাস্তি প্রাপ্ত হয়েছিল তা ছিল ১. তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে, ২. অন্যায়ভাবে রাসূলকে হত্যা করার কারণে এবং ৩. তাদের এই উক্তির কারণে যে আমাদের হৃদয় আচ্ছন্ন, আর ৪. তাদের কুফুরির কারণে, ৫. মারিয়ামের প্রতি মহা অপবাদ আরোপের কারণে, আর তাদের ৬. এ কথার কারণে যে আমরা মারিয়াম পুত্র ঈসা মসিহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রাসূল, অথচ তারা না তাকে হত্যা করেছিল না শুলে চড়িয়েছিল, বরং তাদের জন্য ধাঁধার সৃষ্টি করা হয়েছিল। বস্তুত তারা এ ব্যাপারে নানাবিধ কথা বলে। তারা এ বিষয়ে সন্দেহের মাঝে পড়ে আছে। শুধুমাত্র ধারণার অনুসরণ করা ব্যতীত এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই। তার নিশ্চিতভাবেই তারা তাকে হত্যা করেনি, বরং তাকে আল্লাহ নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। আর আল্লাহ হলেন
মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত ১৫৫ থেকে ১৫৮। ইহুদিদের অভিশপ্ত হওয়ার 10টি কারণ। সূরা নিসা ১৫৫ থেকে ১৬১ আয়াতে ইহুদিদের উপর আল্লাহর গজব নাজিলের ও তাদের অভিশপ্ত হওয়ার যে কারণসমূহ বর্ণিত হয়েছে তা সংক্ষেপে নিম্নরূপ: ১. তাদের ব্যাপক পাপাচার। ২. আল্লাহর পথে বাধা দান। ৩. সুদী লেনদেন। ৪. অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ। ৫. অঙ্গীকার ভঙ্গ করা। ৬. নবীগণকে হত্যা করা। ৭. আল্লাহর পথে আগ্রহী না হওয়া এবং অজুহাত দেওয়া যে আমাদের হৃদয় আচ্ছন্ন। ৮. কুফরি করা। ৯. মারিয়ামের প্রতি মিথ্যা অপবাদ দেয়া। ১০. ঈসাকে শূলে বিদ্ধ করে হত্যার মিথ্যা দাবি করা। ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র ও তার ঊর্ধ্ব আরোহণ। তৎকালীন রোম সম্রাট সাতিউনুহ এর নির্দেশে মাজহারি ঈসা আলাইহিস সালামকে গ্রেফতারের জন্য সরকারি বাহিনী ও ইহুদি চক্রান্তকারীরা তার বাড়ি ঘেরাও করে। তারা জনৈক নরাধমকে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য পাঠায়, কিন্তু ইতিপূর্বে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার জন্য এবং উঠিয়ে নেওয়ায় সে বিফল মনোরথ হয়ে ফিরে যায়। কিন্তু এরই মধ্যে আল্লাহর হুকুমে তার চেহারা ঈসা আলাইহিস সালামের সদৃশ হয়ে যায়। ফলে ইহুদিরা তাকে ঈসা ভেবে শূলে বিদ্ধ করে হত্যা করে। ইহুদি নাসারারা কেবল সন্দেহের বশবর্তী হয়েই নানা কথা বলে এবং ঈসাকে হত্যা করার মিথ্যা দাবি করে। আল্লাহ বলেন, এ বিষয়ে তাদের কোনোই জ্ঞান নেই, তারা কেবলই সন্দেহের মধ্যে পড়ে আছে। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করতে পারেনি, বরং তার মতো কাউকে তারা হত্যা করেছিল। উল্লেখ্য যে ঈসা আলাইহিস সালাম তার উপরে বিশ্বাসী সে যুগের ও পরবর্তী যুগের সকল খ্রিস্টানের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে প্রায়শ্চিত্ত স্বরূপ শূলে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে খ্রিস্টানদের দাবি স্রেফ প্রতারণা ও অপপ্রচার ছাড়া কিছুই নয়। আল্লাহর ৫টি অঙ্গীকার। ইহুদিদের বিপক্ষে হজরত ঈসা আলাইহিস সালামকে সাহায্যের ব্যাপারে আল্লাহ ৫টি ওয়াদা করেছিলেন এবং সবকটি তিনি পূর্ণ করেন। ১. হত্যার মাধ্যমে নয়, বরং তার স্বাভাবিক মৃত্যু হবে। ২. তাকে ঊর্ধ্ব জগতে তুলে নেওয়া হবে। ৩. তাকে শত্রুদের অপবাদ থেকে মুক্ত করা হবে। ৪. অবিশ্বাসীদের বিপক্ষে ঈসার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত বিজয়ী রাখা হবে। এবং ৫. কিয়ামতের দিন সব কিছুর চূড়ান্ত ফায়সালা করা হবে। এ বিষয়গুলি বর্ণিত হয়েছে নিম্নোক্ত আয়াতে। যেমন আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকে উফাত দিব এবং তোমাকে আমার কাছে তুলে নেব এবং তোমাকে কাফিরদের হাত থেকে মুক্ত করব। আর যারা তোমার অনুসরণ করবে তাদেরকে কিয়ামত পর্যন্ত কাফিরদের বিরুদ্ধে বিজয়ী করে রাখব। অতঃপর তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে, তখন আমি তোমাদের মধ্যকার বিবাদীয় বিষয়ে ফায়সালা করে দেব। সূরা আলে ইমরান আয়াত ৫৫। উক্ত আয়াতে বর্ণিত আমি তোমাকে উফাত দিব, উফাত অর্থ পুরোপুরি নেওয়া। মৃত্যুকালে মানুষের আয়ু পূর্ণ হয় বলে একে ওফাত বলা হয়। রূপক অর্থে নিদ্রা যাওয়াকেও উফাত বা মৃত্যু বলা হয়। যেমন আল্লাহ বলেন, আল্লাহ মানুষের প্রাণ নিয়ে নেন তার মৃত্যুকালে, আর যে মরে না তার নিদ্রাকালে। সে কারণ যাই হোক, ফাররাহ প্রমুখ বিদ্বানগণ এর অর্থ বলেন, আমি আপনাকে নিজের কাছে উঠিয়ে নেব এবং শেষ জামানায় পৃথিবীতে নামিয়ে দিয়ে স্বাভাবিক মৃত্যু দান করব। এখানে বর্ণনার আগপিছ হয়েছে মাত্র, যা কোরআনের বহু স্থানে হয়েছে। ঈসার অবতরণ, দাজ্জাল নিধন, পৃথিবীতে শান্তির রাজ্য স্থাপন ইত্যাদি বিষয়
সহিহ ও মুতাওয়াতির হাদিসসমূহ বর্ণিত হয়েছে। প্রায় সকল বড় বড় নবী হিজরত করেছেন। এখন পৃথিবী থেকে আসমানে উঠিয়ে নেওয়া, অতঃপর পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দিয়ে স্বাভাবিক মৃত্যুদান করা, এটা ঈসা আলাইহিসসালামের জন্য এক ধরনের হিজরত ছাড়া কিছুই নয়। পার্থক্য এই যে অন্যান্য নবীগণ দুনিয়াতেই এক স্থান থেকে অন্য স্থানে হিজরত করেছেন, পক্ষান্তরে ঈসা আলাইহিসসালাম দুনিয়া থেকে আসমানে হিজরত করেছেন। অতঃপর আসমান থেকে দুনিয়াতে ফিরে আসবেন। আল্লাহ সর্বাধিক অবগত এবং তিনিই সকল ক্ষমতার অধিকারী। অতঃপর ঈসার অনুসারীদের কিয়ামত অবধি বিজয়ী করে রাখার অর্থ ঈমানী বিজয়, এবং সেটি ঈসা আলাইহিসসালামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। ঈমানী বিজয়ীর সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক বিজয় যেমন খেলাফত যুগে হয়েছে, ভবিষ্যতে আবারও সেটা হবে। এমনকি কোনো বস্তি ঘরেও ইসলামের বিজয় নিশান উঠতে বাকি থাকে না। সবশেষে কিয়ামত প্রাক্কালে ঈসা ও মাহদীর নেতৃত্বে বিশ্বব্যাপী রাজনৈতিক বিজয় সংঘটিত হবে এবং সারা পৃথিবী শান্তির রাজ্যে পরিণত হবে। হাওয়ারি কারা? হাওয়ারি শব্দটি অর্থ দেওয়ালে চুনকাম করার জন্য ধবধবে সাদা চুন। পারিভাষিক অর্থে ঈসা আলাইহিসসালামের খাঁটি অনুসারী, শীর্ষস্থানীয় ভক্ত ও সাহায্যকারী ব্যক্তিগণকে হাওয়ারি বলা হতো। কেউ বলেছেন যে নাবাত্তি ভাষায় হাওয়ারি অর্থ ধোপা। ঈসার খাঁটি অনুসারীগণ ধোপা ছিলেন, যারা কাপড় ধৌত করতেন। পরে তারা ওই নামেই পরিচিত হন। অথবা এজন্য তাদের উপাধি হাওয়ারি ছিল যে তারা সর্বদা সাদা পোশাক পরিধান করতেন। কোনো কোনো তাফসীরবিদ তাদের সংখ্যা 12 জন বলেছেন। ঈসা আলাইহিসসালামের ভক্ত সহচরগণকে যেমন হাওয়ারি বলা হয়, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত সহচরগণকে তেমনই সাহাবী বলা হয়। আবিধানিক অর্থে সাহাবী অর্থ সাথী বা সহচর হলেও পারিভাষিক অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্যদের সাথীগণকে সাহাবী বলা হয় না, কেননা এই পারিভাষিকটি কেবল ওই সকল পবিত্রাত্মা ব্যক্তিগণের জন্যই সৃষ্টি করা হয়েছে। অবশ্য হাওয়ারি শব্দটি কোনো কোনো সময় শুধু সাহায্যকারী বা আন্তরিক বন্ধু অর্থেও ব্যবহৃত হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন, প্রত্যেক নবীর একজন হাওয়ারি অর্থাৎ খাঁটি সহচর থাকে, তেমনি আমার হাওয়ারি হল জুবায়ের। ঈসা আলাইহিসসালাম যখন বনু ইসরাইলের স্বার্থবাদী নেতাদের বিরোধিতা ও চক্রান্ত বুঝতে পারলেন, তখন নিজের একনিষ্ঠ সাথীদের বাছাই করার প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন এবং সবাইকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আমার সত্যিকারের ভক্ত ও অনুসারী কারা? এ কথাটি কোরআনে বর্ণিত হয়েছে নিম্নোক্তভাবে: যখন ঈসা বনু ইসরাইলের কুফরি অনুধাবন করলেন, তখন বললেন, কারা আছো আল্লাহর পথে আমাকে সাহায্যকারী? তখন হাওয়ারিগণ বলল, আমরাই আল্লাহর পথে আপনার সাহায্যকারী। আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। আপনি সাক্ষ্য থাকুন যে আমরা সবাই আত্মসমর্পণকারী। হে আমাদের পালনকর্তা, আমরা সেই সব বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাজিল করেছ, এবং আমরা রাসূলের অনুসারী হয়েছি। অতএব তুমি আমাদের মান্যকারীদের তালিকাভুক্ত করে দাও। অন্যত্র এভাবে এসেছে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। যেমন মারিয়াম তনয় ঈসা হাওয়ারিদের বলেছিল, কে আছো আল্লাহর জন্য আমাকে সাহায্যকারী? হাওয়ারিরা বলেছিল, আমরাই আল্লাহর সাহায্যকারী। অতঃপর বনু ইসরাইলের একটি দল বিশ্বাস স্থাপন করল এবং অন্য দল প্রত্যাখ্যান করল। অতঃপর আমরা বিশ্বাসীদের সাহায্য করলাম তাদের শত্রুদের উপরে, ফলে তারা বিজয়ী হল। অবশ্য হাওয়ারিদের এই আনুগত্য প্রকাশের ক্ষমতা আল্লাহ দান করেছিলেন তার বিশেষ অনুগ্রহে। যেমন তিনি বলেন, আর যখন আমি হাওয়ারিদের মনে জাগ্রত করলাম যে
আমার প্রতি ও আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। তখন তারা বলল, আমরা বিশ্বাস স্থাপন করলাম এবং আপনি সাক্ষ্য থাকুন যে আমরা সবাই আত্মসমর্পণকারী। এখানে হাওয়ারীদের নিকট ওহী করা অর্থ তাদের হৃদয়ে বিষয়টি সঞ্চার করা বা জাগ্রত করা। এটা নবুয়াতের ওহী নয়। বস্তুত শত্রুদের উৎপীড়নে অতিষ্ঠ হয়ে ঈসা আলাইহিসসালাম তার অনুসারীগণের প্রতি উপরোক্ত আহ্বান জানাতে বাধ্য হয়েছিলেন। সাথে সাথে ১২ জন ভক্ত অনুসারী তার ডাকে সাড়া দিয়েছিলেন এবং আনুগত্যের শপথ নিয়েছিলেন। অতঃপর তারাই ঈসা আলাইহিসসালামের ঊর্ধ্বারোহণের পরে ঈসাই ধর্মপ্রচারে উল্লেখযোগ্য অবদান রাখেন, যদিও পরবর্তীকালে তাদের মধ্যে বহু ভেজাল ঢুকে পড়ে এবং তারা বহু দলে বিভক্ত হয়ে যায়। আজও বিশ্ব খ্রিস্টান সমাজ রোমান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট নামে প্রধান দলে বিভক্ত, যাদের রয়েছে অসংখ্য উপদল, আর এরা সব দলই ভ্রান্ত। ইমাম বাগাভী রাহিমাহুল্লাহ সূরা সফ ১৪ আয়াতের তাফসিরে আবদুল্লাহ ইবনে আব্বাস রাযিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে ঈসা আলাইহিসসালামের উদ্ধারণের পর খ্রিস্টান জাতি ৩ দলে বিভক্ত হয়ে যায়। একদল তাকে আল্লাহ বলে, একদল তাকে আল্লাহর পুত্র বলে এবং একদল তাকে আল্লাহর দাস ও রাসূল বলে। প্রত্যেক দলের অনুসারী দল ছিল, তাদের মধ্যে দ্বন্দ্ব কলহ বাড়তে থাকে। অতঃপর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে এবং তিনি মুমিনদের দলকে সমর্থন দেন। ফলে তারাই দলিলের ভিত্তিতে জয়লাভ করে। বলা বাহুল্য, মুমিন ঈসাইগণ সবাই ইসলাম কবুল করে ধন্য হন। বিশ্বাসীদেরকে আল্লাহ সাহায্য করলেন ও তারা বিজয়ী হল বলতে উম্মতে মুহাম্মাদীকে বোঝানো হয়েছে, যারা ঈসা ও মুহাম্মদ উভয় নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছেন এবং অবিশ্বাসী কাফির মুশরিকদের উপরে দুনিয়া ও আখিরাতে বিজয়ী হয়েছেন। আসমান থেকে খাঞ্জা ভর্তি খাদ্য অবতরণ। মুসা আলাইহিসসালামের উম্মতগণের জন্য আল্লাহ আসমান থেকে মান্না ও সালওয়ার জান্নাতি খাবার নামিয়ে দিয়েছিলেন। সম্ভবত তাতে উদ্বুদ্ধ হয়ে একদা হাওয়ারীগণ ঈসা আলাইহিসসালামের নিকটে অনুরূপ দাবি করে বসল। বিষয়টির কোরআনী বর্ণনা নিম্নরূপ: যখন হাওয়ারীরা বলল, হে মারিয়াম পুত্র ঈসা, আপনার পালনকর্তা কি এরূপ করতে পারেন যে আমাদের জন্য আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্জা অবতরণ করে দেবেন? তিনি বললেন, যদি তোমরা ঈমানদার হও তবে আল্লাহকে ভয় করো। তারা বলল, আমরা তা থেকে খেতে চাই, আমাদের অন্তর পরিতৃপ্ত হবে এবং আমরা জেনে নেব যে আপনি সত্য বলেছেন ও আমরা সাক্ষ্যদাতা হয়ে যাব। তখন মারিয়াম তনয় ঈসা বলল, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আসমান থেকে খাদ্য ভর্তি খাঞ্জা অবতীর্ণ করুন। তা আমাদের জন্য প্রথা, আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দোৎসব হবে এবং আপনার পক্ষ হতে একটি নিদর্শন হবে। আপনি আমাদের রুজি দান করুন, আপনি শ্রেষ্ঠ রুজিদাতা। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি সে খাঞ্জা তোমাদের প্রতি অবতীর্ণ করব। অতঃপর যে ব্যক্তি অকৃতজ্ঞ হবে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতে অপর কাউকে দেব না। সূরা মায়েদা আয়াত ১১২ থেকে ১১৫। উল্লেখ্য যে উক্ত খাদ্য সঞ্চিত রাখা নিষিদ্ধ ছিল। তিরমিজির একটি হাদিসে আম্বার বিন ইয়াসির রাযিয়াল্লাহু হতে বর্ণিত হয়েছে যে উক্ত খাদ্য ভর্তি খাঞ্জা আসমান হতে নাজিল হয়েছিল এবং হাওয়ারীগণ তৃপ্তি ভরে খেয়েছিল, কিন্তু লোকদের মধ্যে কিছু লোক তা সঞ্চিত রেখেছিল, ফলে তারা বানর ও শূকরে রূপান্তরিত হয়েছিল। ঈসা আলাইহিসসালামের অনুসারীদের কুফরি এবং কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঈসা আলাইহিসসালামের কথোপকথন। ঈসা আলাইহিসসালামের ঊর্ধ্বারোহণের ফলে ঈসাইগণের মধ্যে যে আকীদাগত বিভ্রান্তি দেখা দেয় এবং তারা যে কুফরিতে লিপ্ত হয়, সে বিষয়ে আল্লাহ কিয়ামতের দিন ঈসাকে জিজ্ঞাসাবাদ করবেন
যেমন আল্লাহ বলেন, যখন আল্লাহ বলবেন, হে মারিয়াম তনয় ঈসা, তুমি কি লোকদের বলেছিলে যে তোমরা আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো? ঈসা বলবেন, আপনি মহাপবিত্র। আমার জন্য শোভা পায় না যে আমি এমন একটি কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই। যদি আমি বলে থাকি তবে আপনি অবশ্যই তা জানেন। বস্তুত আপনি আমার মনের কথা জানেন, কিন্তু আমি জানি না কি আপনার মনের মধ্যে আছে। নিশ্চয়ই আপনি অদৃশ্য বিষয়ে অবগত। আমি তো তাদের কিছুই বলিনি, কেবল সে কথাই বলেছি যা আপনি বলতে বলেছেন, যে তোমরা আল্লাহর দাসত্ব করো, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। বস্তুত আমি তাদের সম্পর্কে অবগত ছিলাম যতদিন আমি তাদের মধ্যে ছিলাম। অতঃপর যখন আপনি আমাকে লোকান্তরিত করলেন, তখন থেকে আপনিই তাদের সম্পর্কে অবগত রয়েছেন। আপনি সকল বিষয়ে পূর্ণ অবগত। এখন যদি আপনি তাদেরকে শাস্তি দেন, তবে তারা আপনার দাস, আর যদি আপনি তাদের ক্ষমা করেন, তবে আপনি পরাক্রান্ত ও মহাবিজ্ঞ। সূরা মায়েদা আয়াত ১১৬ থেকে ১১৮। উপরোক্ত ১১৭ নং আয়াতে বর্ণিত ঈসা আলাইহিসসালামের মৃত্যুর দলিল তালাশ করার এবং তার ঊর্ধ্বারোহণের বিষয়টিকে অস্বীকার করার প্রমাণ হিসেবে উপস্থাপন করার কোনো সুযোগ নেই, কেননা এ কথোপকথনটি কিয়ামতের দিন হবে, যার আগে আসমান থেকে অবতরণের পর দুনিয়ায় তার স্বাভাবিক মৃত্যু হয়ে যাবে। ঈসা আলাইহিসসালামের কাহিনী থেকে শিক্ষণীয় বিষয়সমূহ। হযরত ঈসা আলাইহিসসালামের নবুয়াতি জীবন থেকে আমরা নিম্নোক্ত শিক্ষণীয় বিষয়সমূহ জানতে পারি। যেমন ১. পিতা ইব্রাহিম আলাইহিসসালামের কনিষ্ঠ পুত্র ইসহাক আলাইহিসসালামের বংশের হাজার হাজার নবী রাসূলের মধ্যে সর্বশেষ নবী ও কিতাবদারী রাসূল ছিলেন হযরত ঈসা আলাইহিসসালাম। তার পূর্বেকার সকল নবী এবং তিনি নিজে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে গেছেন, যিনি ইব্রাহিম আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহিসসালামের বংশের একমাত্র নবী এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল। ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল নবী রাসূল বনু ইসরাইল তথা স্ব গোত্রের প্রতি আগমন করলেও শেষ নবী প্রেরিত হয়েছিলেন বিশ্ব মানবতার প্রতি বিশ্বনবী হিসেবে। অতএব ঈসা আলাইহিসসালামের প্রতিশ্রুত শেষ নবী আহমাদ বা মুহাম্মদের অনুসারী উম্মতে মুহাম্মাদী হল ঈসা আলাইহিসসালামের প্রকৃত অনুসারী ও প্রকৃত উত্তরসূরি, নামধারী খ্রিস্টানরা নয়। ২. মুজেজা প্রদর্শনের মাধ্যমে বিরোধী পক্ষকে ভয় দেখানো যায় বা চুপ করানো যায়, কিন্তু হেদায়েতের জন্য আল্লাহর রহমত আবশ্যক। যেমন ঈসা আলাইহিসসালামকে যে মোজেজা দেয়া হয়েছিল সে ধরনের মোজেজা অন্য কোনো নবীকে দেয়া হয়নি। এমনকি তার জন্মটাই ছিল এক জীবন্ত মোজেজা, কিন্তু তা সত্ত্বেও শত্রুরা হেদায়েত লাভ করেনি। ৩. সবকিছু মানবীয় জ্ঞান দ্বারা পরিমাপ করা যায় না, বরং সর্বদা এলাহী সিদ্ধান্তের প্রতি বিশ্বাসী ও আকাঙ্ক্ষী হতে হয়। যেমন মারিয়াম ও তৎপুত্র ঈসার জীবনের প্রতিটি ঘটনায় প্রমাণিত হয়েছে। ৪. নিঃস্বার্থভাবে সমাজের কাজ করেন। যারা নিঃস্বার্থভাবে সমাজের কাজ করেন ও পরকালীন মঙ্গলের পথ প্রদর্শন করেন, স্বার্থপর ও দুনিয়া পূজারী সমাজ নেতারা তাদের শত্রু হয় এবং পদে পদে বাধা দেয়, কিন্তু সাথে সাথে একদল নিঃস্বার্থ সহযোগীও তারা পেয়ে থাকেন, যেমন ঈসা আলাইহিসসালাম পেয়েছিলেন। ৫. দুনিয়াবি সংঘাতে দুনিয়াদারদের পার্থিব বিজয় হলেও চূড়ান্ত বিচারে তাদের পরাজয় হয় এবং তারা ইতিহাসে সর্বাধিক নিন্দিত ব্যক্তিতে পরিণত হয়। পক্ষান্তরে নবী ও সমাজ সংস্কারকগণ নির্যাতিত হলেও চূড়ান্ত বিচারে তারাই বিজয়ী হন এবং সারা বিশ্ব তাদেরই ভক্ত ও অনুসারী হয়। ঈসা আলাইহিসসালামের জীবন
তারই অন্যতম প্রকৃষ্ট প্রমাণ। এতক্ষণ আপনারা শুনলেন ঈসা আলাইহিসসালামের জীবনী। এবার আমরা ঈসা আলাইহিসসালামকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এর মধ্যে প্রথমে আসবে ঈসা আলাইহিসসালামের ব্যাপারে আমাদের বিশ্বাস, অর্থাৎ মুসলিম হিসেবে আমরা ঈসা আলাইহিসসালামকে নিয়ে কি বিশ্বাস করি। যেহেতু আমরা জানি যে খ্রিস্টিয়ান বা অন্য ধর্মের যারা আছেন তারা ঈসা আলাইহিসসালামকে মনে করেন যে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল বা তাকে মেরে ফেলা হয়েছে বা তিনি মারা গেছেন, কিন্তু মুসলিম হিসেবে অবশ্যই আমাদের বিশ্বাসটা খ্রিস্টানদের থেকে ভিন্ন বা অন্যান্য ধর্মাবলম্বীদের থেকে ভিন্ন। সেই জন্যই এই ব্যাপারটা জানা খুব জরুরি যে ঈসা আলাইহিসসালামের ব্যাপারে আমাদের বিশ্বাসটা আসলে কি। শুরু করছি। মুসা আলাইহিসসালাম ও অন্যান্য নবীদের মৃত্যুর পর বনি ইসরাইল যখন সত্য পথ থেকে বিচ্যুত হয়, তখন তাদেরকে সঠিক পথের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই বার্তা দিয়ে ঈসা আলাইহিসসালামকে তাদের কাছে প্রেরণ করেন। ইসলাম একমাত্র অখ্রিস্টীয় ধর্ম যেখানে ঈসা আলাইহিসসালামকে বিশ্বাস করা ঈমানের অংশ। কোনো মুসলিমই মুসলিম নয় যদি সে ঈসা আলাইহিসসালামকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর প্রেরিত শ্রেষ্ঠ নবী রাসূলদের একজন। তিনি কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। তিনি এও দাবি করেননি যে তার ইবাদত উপাসনা করতে হবে। মনে রাখবেন, ঈশ্বর মানুষ নন, মানুষের পুত্রও নন। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ঈসা আলাইহিসসালামের জন্ম হয় অলৌকিকভাবে, কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। তাই খ্রিস্টানরা মনে করে এবং দাবি করে তিনি ছিলেন ঈশ্বরের পুত্র। ঈসা আলাইহিসসালামের অলৌকিক জন্ম কি তাকে ঈশ্বর বা ঈশ্বরের জাতপুত্র করে তোলে? উত্তর হচ্ছে না। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহই তো এক ইলাহ, তার সন্তান হবে, তিনি এটা থেকে পবিত্র, মহান। আসমান সমূহে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে সব আল্লাহরই, আর কর্মবিধায়ক রূপে আল্লাহই যথেষ্ট। ঈসা আলাইহিসসালামের পিতৃহীন জন্মগ্রহণ আল্লাহর তরফ থেকে একটি নিদর্শন মাত্র। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই একইভাবে সৃষ্টি করেছেন যেভাবে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। তিনি আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন কোনো বাবা ও মা ব্যতীত এবং হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন নারী ব্যতীত। খ্রিস্টানদের যুক্তি হচ্ছে, যদি বাবা ছাড়া জন্মগ্রহণ করার কারণে ঈসা আলাইহিসসালামকে ঈশ্বর দাবি করা হয়, সেই হিসেবে আদম আলাইহিসসালাম তো আরও বড় ঈশ্বর হওয়ার কথা খ্রিস্টানদের যুক্তি অনুযায়ী। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাবা মা ছাড়াই সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছেন বলে দাবি করা একটি জঘন্যতম অপরাধ। সন্তান গ্রহণ করা আল্লাহর জন্য শোভনীয় নয়। আসমান ও জমিনে সকলেই তার বান্দা এবং তিনি সবার রব। যারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র মনে করে তাদের ব্যাপারে তিনি বলেন, আর তারা বলে দয়াময় সন্তান গ্রহণ করেছেন। অবশ্যই তোমরা এক জঘন্য বিষয়ের অবতারণা করেছ, কারণ তারা পরম করুণাময়ের সন্তান আছে বলে দাবি করে, অথচ সন্তান গ্রহণ করা পরম করুণাময়ের জন্য শোভনীয় নয়। আসমানসমূহ ও জমিনে এমন কেউ নেই যে দয়াময়ের কাছে বান্দারূপে উপস্থিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তান আরোপ করা তাকে গালি দেওয়ার সমান। যেমন তিনি বলেন, আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে, অথচ তার এ কাজ ঠিক নয়। আমাকে গালি দিয়েছ, অথচ তার জন্য এটা ঠিক নয়। তার আমার প্রতি মিথ্যারোপ হলো, সে বলে যে আমি তাকে মৃত্যুর পূর্বের মতো পুনরায় জীবিত করতে সক্ষম নই। আর আমাকে তার গালি দেওয়া হলো তার এ কথা যে আমার সন্তান আছে, অথচ আমি স্ত্রী ও সন্তান গ্রহণ থেকে পবিত্র। ঈসা আলাইহিসসালাম একজন মানুষ ছিলেন, এই ব্যাপারে বিশ্বাস রাখাও আমাদের জন্য অবশ্য কর্তব্য। ঈসা আলাইহিসসালাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করার কারণে তাকে নিছক মানুষের চেয়ে অনেক বড় কিছু মনে করা হয় এবং অনেক বেশি কিছু মনে করা হয়। অবশ্যই তিনি একজন বড় মানুষ, তিনি আল্লাহর একজন নবী এবং রাসূল,
কিন্তু তিনি যে মানুষ এ ব্যাপারে বিশ্বাস করা আমাদের কর্তব্য। খ্রিস্টানরা আজও তাকে ঈশ্বর বা ঈশ্বরের পুত্র বা তিন দৈব ব্যক্তিতে বিদ্যমান এক ঈশ্বরের অংশ মনে করে থাকে, কিন্তু তাদের এসব ধারণা ভুল। তিনি ছিলেন কেবলই একজন মানুষ। বাইবেল পড়লেও আমরা সেই একই ধারণা পাই যে তিনি ছিলেন একজন মানুষ। যেমন বাইবেলে বলা হয়েছে, যিশু বাইবেলে বলেছেন, আপনারা আমাকে হত্যা করতে চাইছেন, একজন মানুষকে, যে আপনাদেরকে সত্য বলেছে, যা আমি ঈশ্বরের কাছ থেকে জেনেছি। ঈশ্বর মাত্র একজনই আছেন এবং ঈশ্বর ও মানুষের মধ্যে মধ্যস্থও মাত্র একজন আছেন। সেই মধ্যস্থ হলেন মানুষ যীশুখ্রিস্ট। সুতরাং উপরিক্ত উদ্ধৃতিগুলো থেকে আমরা বুঝতে পারি যীশু একজন মানুষ ছিলেন, যদি আমরা বাইবেলের কথাকেও সত্য বলে ধরে নিই। সুতরাং খ্রিস্টানদের মতেও যীশু একজন মানুষ ছিলেন বাইবেল অনুযায়ী, কিন্তু বাইবেলের ঈশ্বর একদম স্পষ্টভাবেই জানিয়ে দেন যে ঈশ্বর মানুষ। তিনি বলেন, আমি ঈশ্বর, মানুষ নই, আমি তোমাদের মধ্যবর্তী সেই পবিত্রজন। আরও লক্ষণীয় যে মানুষ বোঝাতে গ্রিক ভাষায় ব্যবহৃত হচ্ছে অ্যানথ্রোপোস, এবং এ থেকেই অ্যানথ্রোপোলজি শব্দটির উৎপত্তি, যা মূলত মানব সংক্রান্ত পড়ালেখা। গ্রিক ভাষায় অ্যানথ্রোপোস শব্দটি ব্যবহার করা হয় ঈশ্বর ও মানুষের মধ্যে পার্থক্য করতে। ঠিক আছে, এবার আমরা শুনব ঈসা আলাইহিস সালাম যে একজন মনুষ্য পুত্র বা মানুষের সন্তান ছিলেন, এই ব্যাপারটি কতটুকু সত্য বা মিথ্যা। আমাদের বিশ্বাস অনুযায়ী বা মুসলমানদের বিশ্বাস অনুযায়ী কথাটি সম্পূর্ণ সত্য, এবং আমাদের এটা বিশ্বাস করতে হবে যে তিনি ঈশ্বরের পুত্র ছিলেন না, তিনি শুধুমাত্র একজন মানুষের পুত্র ছিলেন। ঈসা আলাইহিসসালাম ছিলেন একজন মনুষ্য পুত্র তথা মারিয়াম আলাইহিসসালামের ছেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিসসালামকে কোরআনের বিভিন্ন জায়গায় মারিয়াম পুত্র ঈসা নামে সম্বোধন করেছেন। বাইবেল পড়লেও আমরা সেই একই ধারণাই পাই যে তিনি ছিলেন একজন মানুষের পুত্র। যদি আমরা বাইবেলে দেখি, যিশু বাইবেলে নিজের সম্পর্কে বলেন, উত্তরে যিশু বললেন, শিয়ালদের গর্ত আছে, আকাশের পাখিদের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার কোনো স্থান নেই। তিনি আরেক জায়গায় বলেন, জোনা অর্থাৎ ইউনুস আলাইহিসসালাম যেমন সেই মাছের পেটে ৩ দিন ও ৩ রাত ছিলেন, মনুষ্যপুত্রও তেমনি ৩ দিন ও ৩ রাত মাটির নিচে থাকবেন। সুতরাং এ সকল উদ্ধৃতিগুলোতে যিশু স্পষ্ট ভাষায় বলেছেন যে তিনি মনুষ্যপুত্র, কিন্তু বাইবেলে ঈশ্বর স্পষ্টভাবেই জানিয়ে দেন যে ঈশ্বর মানুষের পুত্র নন। তিনি বলেন, ঈশ্বর মানুষ নন, যে মিথ্যা বলবেন, তিনি মানুষের সন্তানও নন, যে তার মত পরিবর্তন করবেন। সুতরাং এখান থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে যিশু ঈশ্বর নন, তিনি ছিলেন আমাদের মতোই রক্ত মাংসে গড়া একজন মানুষ। ঈসা আলাইহিসসালাম ছিলেন একজন দাস। সকল সৃষ্টিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বা দাস। মানুষ তো বটেই, সকল নবী রাসূলও আল্লাহর বান্দা ছিলেন। অন্যান্য নবী রাসূলদের মতো ঈসা আলাইহিসসালামও ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন দাস। আল্লাহ বলেন, তিনি তো কেবল আমারই একজন দাস, যার উপর আমি অনুগ্রহ করেছিলাম এবং বনী ইসরাঈলদের জন্য তাকে দৃষ্টান্ত বানিয়েছিলাম। আল্লাহর দাসত্ব বান্দার জন্য অত্যন্ত সম্মানজনক, অপমানজনক নয়। এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহর দাস হওয়ার মধ্যে আমাদের জন্য কোনো অপমানের কিছু নেই, এবং কোনো নবী এবং রাসূলের জন্য এটা অপমানজনক নয়। আল্লাহর দাসত্ব বান্দার জন্য অত্যন্ত সম্মানজনক। ঈসা আলাইহিসসালামও নিজেকে আল্লাহর দাস মনে করতেন। তিনি বলেন, নিশ্চয় আমি আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। বাইবেলে ঈসা আলাইহিসসালামের শিষ্যদের বিশ্বাসও এমনটাই ছিল। যেমন তার প্রধান শিষ্য পিতর এক ভাষণে বলেন, আব্রাহাম, ইসহাক ও যাকবের ঈশ্বর অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর তার দাস যিশুকে মহিমান্বিত করেছেন। পিতর আরও বলেন, ঈশ্বর তার দাসকে মনোনীত করে প্রথমে তোমাদের কাছে প্রেরণ করেছিলেন যেন তিনি তোমাদের প্রত্যেককে মন্দ পথ থেকে ফিরিয়ে আশীর্বাদ করতে পারেন। শুধু পিতর নয়, বরং সকল অনুসারী যিশুকে ঈশ্বরের দাস বলে মনে করত। তারা একসঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেন, এই শহরেই তোমার পবিত্র দাস যিশুর বিরুদ্ধে, যাকে তুমি অভিষিক্ত করেছ, তার বিরুদ্ধে সবাই একত্রিত হয়েছিল। অন্যত্র তারা বলেন, লোকদের সুস্থতা দান করার জন্য তোমার হাত বাড়িয়ে দাও,
আর তোমার পবিত্র দাস যিশুর নামে যেন অলৌকিক ও আশ্চর্য সব কাজ সম্পন্ন হয়। ঈসা আলাইহিস সালামকে বাইবেলে আরও বহু জায়গায় ঈশ্বরের দাস বলে সম্বোধন করা হয়েছে। তার অসাধারণ জন্ম, অলৌকিক নিদর্শন ও বিস্ময়কর কাজ সম্পন্ন করার কারণে তাকে আল্লাহর দাসত্বের ঊর্ধ্বে মনে করা এবং তার উপাসনা করা নিতান্তই ভ্রান্তি। তিনি নিজেই বলেছেন, আমি তোমাদের সত্যি বলছি, কোনো দাস তার প্রভুর চেয়ে মহান নয়, আর কোনো প্রেরিত দূত তার প্রেরণকারীর চেয়ে মহান নয়। আলোচ্য উপরের উদ্ধৃতিটি আমরা বাইবেল থেকে পাই, যদিও বাইবেল অনুযায়ী যদি আমরা দেখি সেখানেও যিশু বা ঈসা আলাইহিস সালাম এরকমভাবে বলছেন যে তিনি ঈশ্বর নন, ঈশ্বরের দাস। এবার আসি ঈসা আলাইহিস সালাম যে একজন নবী ছিলেন সে ব্যাপারে আলোচনায়। ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর তরফ থেকে প্রেরিত একজন নবী ও রাসূল। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, মারিয়াম তনয় মাসিহ একজন রাসূল ছাড়া আর কিছুই নয়। তার পূর্বে আরও বহু রাসূল গত হয়েছেন। এক্ষেত্রে দেখি বাইবেল কি বলছে। বাইবেল এ ব্যাপারে স্বীকৃতি দেয় যে, হে ইসরায়েলের লোকেরা, এই কথা শুনুন। নাসরতের যিশু অনেক অলৌকিক কাজ, বিস্ময়কর ঘটনা ও নিদর্শনের মাধ্যমে আপনাদের কাছে ঈশ্বর থেকে অনুদিত মানুষ। তার মাধ্যমে ঈশ্বর আপনাদের মধ্যে এই সমস্ত কাজ করেছেন যা আপনারা সবাই জানেন। যিশু নিজের দেশে অগ্রাহ্য হন, অর্থাৎ তিনি সম্মান পাননি। তাই তিনি বলেন, নিজের দেশ ও আত্মীয় স্বজন এবং নিজের বাড়ি ছাড়া আর কোথাও নবীরা অসম্মানিত হন না। তিনি আরও বলেন, যেখানেই হোক আজ, কাল ও তার পরের দিন আমাকে এগিয়ে চলতেই হবে, কারণ নিঃসন্দেহে কোনো নবী জেরুজালেমের বাইরে মৃত্যুবরণ করবেন না। তিনিই কেবল নিজেকে নবী মনে করতেন তা নয়, তার সময়ের মানুষেরাও তাকে একজন নবী ও রাসূল মনে করত। বাইবেলে বর্ণিত আছে যে, যিশু যখন জেরুজালেমে প্রবেশ করলেন তখন সমস্ত শহরে খুব শোরগোল পড়ে গেল। লোকেরা বলাবলি করতে লাগলো, ইনি কে? লোকেরা বলে উঠল, ইনি যিশু, গালিলের নাসরতিজ শহরের সেই ভাববাদী নবী। কৈশরিয়া ফিলিপস অঞ্চলে যাওয়ার সময় যিশু তার শিষ্যদের জিজ্ঞেস করেন, আমি কে? এ বিষয়ে লোকেরা কি বলে? তারা বললেন, অনেকে বলে আপনি বাপ্তিস্মদাতা যোহন, কেউ কেউ বলে আপনি এলিস, আবার কেউ কেউ বলে আপনি নবীদের মধ্যে একজন। একজন বিধবা মহিলার একমাত্র পুত্র মৃত্যুবরণ করলে যিশু তাকে ঈশ্বরের ইচ্ছায় জীবন দান করেন। তখন লোকেরা বলে উঠল, তখন সকলে ভয়ে ভীত হলো এবং তারা ঈশ্বরের প্রশংসা করে বলতে লাগলো, আমাদের মধ্যে একজন মহান নবীর উদয় হয়েছে। ঈশ্বরের ইচ্ছায় যিশু একজন অন্ধ ব্যক্তির চোখ ঠিক করে দিলে ইয়াহুদি নেতারা তাকে জিজ্ঞেস করল, যে লোকটি তোমার দৃষ্টিশক্তি দিয়েছে তার বিষয়ে তুমি কি বলো? লোকটি বলল, তিনি একজন নবী। বাইবেলে এ সকল উদ্ধৃতি থেকে আমরা দেখলাম যে তিনি ছিলেন মানুষের পুত্র, একজন মানুষ এবং ঈশ্বরের প্রেরিত একজন নবী। আর তিনি নিজেই বলেছেন যে, আমি তোমাদের সত্যি বলছি, কোনো দাস তার প্রভুর চেয়ে মহান নয়, আর কোনো প্রেরিত দূত তার প্রেরণকারীদের চেয়ে মহান নয়। স্বয়ং যিশু অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বাইবেলে এই কথা বলছে। হ্যাঁ, যদিও বাইবেল বিশুদ্ধ নয় বা বাইবেলের সব কথা আমরা বিশ্বাস করব না, কিন্তু যদিও আমরা খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ীও দেখি, তারা তাদের বাইবেলটাকে তো মানদণ্ড হিসেবে চিন্তা করে। আমরা যেমন আমাদের কোরআনকে অকাট্য দলিল এবং আমাদের জীবন ধারণের, জীবনযাত্রার একমাত্র কোরআন এবং হাদিসকে আমরা আমাদের জীবন ধারণের পথ মনে করি। তো তারা সেরকমভাবে বাইবেলকে তাদের জীবন ধারণের পথ মনে করে, জীবন বিধান মনে করে। তো সেক্ষেত্রেও যদি আমরা দেখি তাদের বাইবেল অনুযায়ী যিশু এই কথা বলছে যে তিনি প্রভু অর্থাৎ আল্লাহর দাস। তাই যারা মনে করে যে যিশু ঈশ্বর ছিলেন এবং তিনি ঈশ্বরের পুত্র ছিলেন, এসব বিভিন্ন কথাবার্তা, তাদের উচিত এমন চিন্তাভাবনা তাদের মাথা থেকে দূর করে দেয়া এবং বের করে দেয়া। এসব চিন্তাভাবনার কোনো আসলে ভিত্তি নেই। খ্রিস্টান ধর্ম অনুযায়ীও নেই, মুসলিম ধর্ম অনুযায়ী তো অবশ্যই নেই। ঠিক আছে, এবার আমরা দেখি ঈসা আলাইহিস সালামের দাওয়াত কেমন ছিল। ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন নবী ও রাসূল। অন্যান্য সকল নবী রাসূলের মতো তিনিও বনু ইসরাইলের এবং বনু ইসরাইলদের এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছিলেন। কোরআনে যদি আমরা দেখি কি বলা হয়েছে এ ব্যাপারে, হে বনী ইসরাইল, তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো। নিশ্চয় যে আল্লাহর সঙ্গে শরীক করবে, আল্লাহ তার জান্নাত অবশ্যই হারাম করে দিবেন। ঠিক বাইবেলে আমরা একই রকমের কথাবার্তা দেখতে পাই। তোমরা অবশ্যই তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উপাসনা করবে এবং একমাত্র তারই সেবা করবে।
ঈশ্বর তো দূরের কথা, তিনি নিজেকে সদ্গুরু বলে সম্বোধন করাও পছন্দ করতেন না, অর্থাৎ যিশু। সুতরাং মানে খ্রিস্টানরা যেটা বিশ্বাস করে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করতেন, সেটা সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা। আবার বাইবেলে আরেক জায়গায় একজন লোক একদিন যিশুর কাছে এসে জিজ্ঞেস করল, সদ্গুরু, অনন্ত জীবন পাবার জন্য আমাকে কিরূপ সৎকর্ম করতে হবে? যিশু উত্তর দিলেন, তুমি আমাকে সৎ বলছো কেন? একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ সৎ নয়। যাই হোক, তুমি যদি অনন্ত জীবন পেতে চাও তবে তার সব আজ্ঞা পালন করো, অর্থাৎ আল্লাহর বা ঈশ্বরের সব আজ্ঞা তুমি পালন করো। একজন শাস্ত্রবিদ যখন যিশুকে জিজ্ঞেস করলেন, সকল আজ্ঞার মধ্যে কোনটি সবচেয়ে প্রধান, তখন তিনি উত্তর করলেন, অর্থাৎ বাইবেলে থেকে আমরা এই বর্ণনাটা পাচ্ছি, সবচেয়ে প্রধান আজ্ঞাটি হচ্ছে, হে ইসরায়েলের লোকেরা শোনো, আমাদের ঈশ্বর সদাপ্রভু, এক ও অদ্বিতীয়, আর তুমি তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভালোবাসবে। এক্ষেত্রে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে শাস্ত্রবিদদের প্রশ্নের জবাবে যিশু নিজের থেকে কিছুই বলেননি। তিনি হুবহু তাই বলেছেন যা মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, যা দ্বিতীয় বিবরণে আমরা উল্লেখ করেছি ইতিমধ্যে। এর থেকে বোঝা যায় যে ঈসা আলাইহিস সালাম নতুন কোনো ধর্ম বা দাওয়াত নিয়ে আসেননি, বরং তিনি সেই একই দাওয়াত নিয়ে এসেছেন যা তার পূর্বে মুসা আলাইহিস সালাম ও অন্যান্য নবীগণ নিয়ে এসেছিলেন। অধিকন্তু শাস্ত্রবিদ প্রশ্নটি যিশুকে করে থাকলেও যিশু কিন্তু উত্তরটি কেবল শাস্ত্রবিদকে উদ্দেশ্য করে বলেননি, তিনি উত্তরটি সমগ্র ইসরায়েলের লোকেদের উদ্দেশ্য করে দিয়েছেন। এর থেকে বোঝা যায় ঈশ্বর যে এক, এটি একটি গুরুত্বপূর্ণ বাণী যা সকলের জানা উচিত। এই আলোচনা থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারি, সেটা হচ্ছে ঈশ্বর শুধু ইসরায়েলের লোকদের ঈশ্বর নন, তিনি যিশুরও ঈশ্বর। তিনি যদি যিশুর ঈশ্বর না হতেন তাহলে যিশু ঈশ্বরকে আমাদের ঈশ্বর সদাপ্রভু বলে সম্বোধন করতেন না, তিনি তাকে তোমাদের ঈশ্বর সদাপ্রভু বলে সম্বোধন করতেন। এর থেকেও এটি প্রমাণিত হয় যে যিশু ঈশ্বর নন, কারণ বাইবেলের অনেক জায়গায় বলা হয়েছে ঈশ্বর কেবল একজনই এবং তিনি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। যিশুর এই জবাব শুনে শাস্ত্রবিদ তাকে বলছেন, আপনি সত্য বলেছেন, ঈশ্বর এক এবং তিনি ছাড়া অন্য কেউ নেই। অনন্ত জীবনের ব্যাপারে যিশু বলেন, অ্যান্ড দিস ইজ এটার্নাল লাইফ, দ্যাট দে নো ইউ, দ্য অনলি ট্রু গড অ্যান্ড জেসাস ক্রিস্ট হোম ইউ হ্যাভ সেন্ট। আর এটাই হচ্ছে অনন্ত জীবন, তারা তোমাকে একমাত্র সত্য ঈশ্বরকে জানতে পারে এবং তুমি যাকে পাঠিয়েছ সেই যীশু খ্রিস্টকে জানতে পারে। বাইবেলের এই উদ্ধৃতিটি ত্রিতত্ত্ববাদী খ্রিস্টানদের জন্য শুরু থেকেই গলার কাটা হয়ে আছে, কারণ এই উদ্ধৃতি ঈশ্বরের একত্ব প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার ফলে খ্রিস্টান পণ্ডিতগণ এই উক্তিটি উপস্থাপনের সময় বিভিন্নভাবে হেরফের করে এবং হেরফের করে এটাকে মানে বিভিন্ন অন্যদিকে নিয়ে যাওয়ার বৃথা চেষ্টা করে। এই উদ্ধৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পিতা হচ্ছেন একমাত্র সত্য ও চূড়ান্ত ঈশ্বর। একমাত্র শব্দটি ঈশ্বরের একত্ব ও অনন্যতাকে জোরালোভাবে প্রমাণ করে। এত স্পষ্ট হয় যে ঈশ্বর ছাড়া আর কোনো সত্তা ঈশ্বরত্বের অংশীদার হতে পারে না। এই উদ্ধৃতি থেকে এটাও প্রমাণিত হয় যে যিশু ঈশ্বর নন, বরং তিনি ঈশ্বরের তরফ থেকে প্রেরিত একজন দূত। তিনি ঈশ্বরের অধীনস্থ একজন সেবক, ঈশ্বরের সমতুল্য নন। খ্রিস্টানরা দাবি করে যে যিশু ঈশ্বরের সমতুল্য, কিন্তু যিশু নিজেই স্পষ্টভাবে বলেন যে ঈশ্বর সবার ও সবকিছু থেকে মহান। যেমন আমরা বাইবেলে দেখতে পাই, যিশু বলছেন, আমি পিতার কাছে যাচ্ছি কারণ আমার পিতা আমার চেয়ে মহান। যদিও তিনি ঈশ্বরের পুত্র, এই ব্যাপারটাও আমরা বিশ্বাস করি না, এবং বাইবেলের এই এই উক্তিটিও হয়তো সরাসরি ঈসা আলাইহিস সালামের উক্তি নয়, কারণ এটা পরে চেঞ্জ করে দেওয়া হয়েছে, হয়তোবা পিতা পুত্রের ব্যাপারটাকে ওরা জাস্টিফাই করার জন্য এখানে পিতার কাছে যাচ্ছে ব্যাপারটা বলেছে। কিন্তু একটা জিনিস এখানে স্পষ্ট যে ঈশ্বর বা আল্লাহ যে মহান, এই ব্যাপারটা বাইবেলেও আছে। আরেক জায়গায় যিশু আরো স্পষ্ট করে বলেন, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমনই বিচার করি, আর আমি যা বিচার করি তা ন্যায্য, কারণ আমি আমার ইচ্ছা মতো কাজ করি না, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পূরণ করার চেষ্টা করি। ঈসা আলাইহিস সালাম তার নবুয়াতি জীবনে শুধু এক আল্লাহতে বিশ্বাস করেছেন এবং সেই এক আল্লাহর দিকেই লোকদের আহ্বান করেছেন। তিনি শুধু মানুষদের এক ঈশ্বরের দিকে আহ্বান করেননি, বরং তিনি নিজেও সেই এক ঈশ্বরের উপাসনা করেছেন। আমরা যদি বাইবেলের একটা বর্ণনা খেয়াল করি, সেখানে আছে, লোকেদের বিদায় করে তিনি একা প্রার্থনা করার জন্য এক পাহাড়ে উঠলেন। অন্ধকার হয়ে গেলেও তিনি সেখানে একাই রইলেন।
ঈসা আলাইহিসসালাম যখন জানতে পারলেন যে ইয়াহুদিরা তাকে ধরার জন্য ষড়যন্ত্র করছে, তখন তিনি তার শিষ্যদের নিয়ে গেতসিমানি নামক এক জায়গায় গিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচতে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। এ ব্যাপারে মথি বলছে, বাইবেলের একটি বর্ণনায় আমরা পাই, পরে তিনি একটু দূরে গিয়ে উপুড় হয়ে পড়ে প্রার্থনা করে বললেন, হে আমার পিতা, যদি এটা সম্ভব হয় তবে এই দুঃখের পানপাত্র আমার কাছ থেকে দূর করে দাও। আমার ইচ্ছা মতো নয়, কিন্তু তোমার ইচ্ছা মতো হোক।